বাবা বলেছিল একদিন বুঝবি। সকালে পুরনো টিনের ঘর। এই রিফাত, উঠবি না? আজ তো বোর্ড পরীক্ষা। বাবার কণ্ঠ। রিফাত বিরক্ত গলায় বলে, বাবা তুমি কিছুই বোঝো না। সবাই তো কোচিং করে, আমার কই টাকা? বাবা চুপ করে থাকেন। ঘরের কোণে টিনের ট্যাঙ্ক থেকে একটা পুরনো নোটবুক বের করেন। এইটা নে, আমার হাতের লেখা ক্যালকুলেশন। আমি তো একসময় শিক্ষক ছিলাম, মনে আছে? রিফাত হেসে বলে, এই পুরনো খাতায় এখন কি আছে বাবা? অভিজ্ঞতা। বাবা শান্ত গলায় উত্তর দেন। বিকেলে স্কুলের বাইরে বন্ধুরা সবাই নতুন ব্যাগ, নতুন ঘড়ি, কোচিংয়ের কথা বলছে। রিফাত একা হাঁটে, পকেটে 20 টাকা। বাবা সকালে বলেছিল টিফিন খেয়ে নিস, কিন্তু সে টিফিন খায় না। সে টাকায় একটা কলম কেনে। বাবার দিকে না তাকিয়ে বাসায় ফিরে আসে। রাতে আলো আঁধারিতে ঘরে বাবা কেরোসিন ল্যাম্পে হিসাব লিখছেন। আজ ভাড়া জমা, কাল রিফাতের পরীক্ষা। রিফাত দেখে বাবার হাতে কালি লেগে গেছে। ধীরে বলে, বাবা তুমি কখনো রাগ করো না কেন? কারণ আমি জানি রাগ না করলে একদিন তুই বুঝবি। 1 বছর পরে পরীক্ষা শেষ। রিফাত ঢাকায় ভর্তি হতে চায়। বাবার হাঁটু ব্যথায় কাজ করতে পারে না। রিফাত বলে, আমি যাব না। এই অবস্থায় তোমাকে ফেলে যেতে পারবো না। বাবা হেসে বলে, বাবা একদিনও তোকে থামাতে চাইনি। যাও, জীবনটা বড় করে দেখো। 5 বছর পরে রিফাত এখন ব্যাংকে চাকরি করে। প্রথম বেতন হাতে পায়। কাঁপা কাঁপা হাতে টাকা গুনে বলে, এই টাকা দিয়ে বাবাকে নতুন চশমা কিনব। বাসায় ফিরে দরজা খোলা, ঘরের কোণে পুরনো খাতা, ভেতরে লেখা, তুই যখন চাকরি পাবি তখন আমি শান্তি পাব। কারণ তখন তুই বুঝবি বাবা আসলে কখনো বোকার মতো ছিল না, শুধু তোর আগামীর পথটা পরিষ্কার করছিল। রিফাত চুপ করে যায়, চোখের জল ঝরে পড়ে সেই খাতার পাতায়। কবরের পাশে বৃষ্টি নামছে। রিফাত ছাতা ধরে আছে। বাবা আজ আমি বুঝেছি, তুমি আসলে কিছুই হারাওনি, তুমি শুধু আমায় বানিয়েছ। সব বাবা ধনী নয়, কিন্তু প্রত্যেক বাবাই নিজের সন্তানের জন্য নিজের স্বপ্নটা বিক্রি করে দেয়। একদিন যখন আমরা বড় হই তখন বুঝি বাবা বোকার মতো ছিল না, বরং সব থেকে জ্ঞানী মানুষ ছিল। সময়ের আগে কেউ কিছুই বোঝে না, কিন্তু সময়ের পর সবাই বুঝে বাবা ঠিকই বলেছিল।